এখানে একটি লোক মাটির কলস বিক্রি করছিল। সে সময় একজন লোক মাটির কলস কিনতেই তার হাত থেকে মাটির কলসটি পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে অনেকগুলো টাকা পায়। তখন ওই লোকটি মাটির ব্যাংক থেকে পাওয়া টাকা থেকেই মাটির ব্যাংকের টাকা দিয়ে দেয়। তখন দোকানদার তাকে বলে, এই ব্যাংকগুলো আমার, তাহলে টাকাগুলোও আমার। তখন ওই লোকটি বলে, আমি টাকা দিয়ে ব্যাংক কিনছি, এর ভেতরে যা থাকবে সবই আমার। তখন দোকানদার ভাবতে থাকে, এই ব্যাংকগুলো তো আমি নিজ হাতেই বানিয়েছি, তাহলে টাকা কোথা থেকে আসলো? তখন ওই লোকটি বাড়ি ফেরার সময় তাকে একজন জিজ্ঞাসা করলো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তখন ওই লোকটি বলে, আমি একটি মাটির ব্যাংক কিনছিলাম, সেই ব্যাংকের ভেতর থেকে এই টাকাগুলো বের হয়ে এসছে। তখন ওই লোকটি তার কথা শুনে মাটির ব্যাংক কিনতে যায়। তখন ওই লোকটি দোকানদারকে বলল, এমন একটি ব্যাংক দেন যাতে করে তার ভেতর থেকে টাকা বের হয়ে আসে। তখন সে মাটির ব্যাংক ফেলে দিয়ে ভাঙার সঙ্গে সঙ্গে টাকা বের হয়ে আসে। তখন সে দোকানদারকে বলল, এই দেখেন আমার ব্যাংক থেকেও টাকা বের হয়ে আসছে। তখন সেই মাটির ব্যাংক কেনার লোকটি তাকে 5,000 টাকা বকশিস দিল। আর এদিকে দোকানদার ভাবছে, আমি তো ব্যাংকগুলোর ভিতরে কোনো টাকা রাখিনি, তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? তখন সে নিজের ব্যাংক নিজেই ভাঙতে থাকে, কিন্তু কোনো টাকা পায় না। তখন দোকানদার বলে, এগুলোর মধ্যে তো কিচ্ছু নেই। তখন পাশ থেকে আরেকজন লোক এসে বলে, আমাকে একটি মাটির ব্যাংক দেন তো। সেই সময় সেও মাটির ব্যাংকটি নিয়ে ভেঙে ফেলে। ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে সেও অনেকগুলো টাকা পায়। এই অবাক করা দৃশ্য দেখে সবাই তার থেকে ব্যাংক কিনে নেয়। তার কিছুক্ষণ পর মাওলানা সাহেব এসে তাকে বলল, এত অল্প সময়ে মোট ব্যাংক বিক্রি করে ফেললে। আল্লাহ তাআলার কাছে তোমার ব্যবসার জন্য দোয়া করছিলাম, এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। তখন ওই লোকটি মাওলানা সাহেবকে বলল, সবাই মাটির ব্যাংক থেকে লাখ লাখ টাকা পেলো, আর আমি এই খুচরা টাকা গুনছি। তখন মাওলানা সাহেব তাকে জিজ্ঞাসা করলো, আগে তুমি কত টাকা ইনকাম করতে? 500 থেকে 1000 টাকা বিক্রি করতাম। তখন মাওলানা বলল, আর আজকে? তখন ওই লোকটি বলল, আজকে 10,000 টাকা বিক্রি করছি আর 30,000 টাকা বকশিস পেয়েছি। তখন মাওলানা তাকে বলল, যখন তুমি 500,000 টাকা ইনকাম করতে তখনও খুশি ছিলে না, এখন 30 থেকে 40,000 টাকা বিক্রি করলে আজকে তাও খুশি নেই, কারণ তুমি অন্যের অতিরিক্ত টাকা দেখে লোভ করছো। তখন মাওলানা সাহেব তাকে বলল, তোমাকে আল্লাহ তাআলা যেটুকু দিয়েছে তুমি সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাকে সর্বদা সুখী রাখবে। অতএব কারো জিনিসের উপর লোভ করা যাবে না।